একসময় বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা পরিচিত ছিলেন ধর্মনিরপেক্ষ নেতৃত্বের একটি শক্তিশালী প্রতীক হিসেবে। স্বাধীন বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা এই পরিচয় তাকে রাজনীতির সঙ্গে স্বাভাবিকভাবেই যুক্ত করে দিয়েছিল বলে মনে করেন বিশ্লেষকেরা। তবে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় বাঁক আসে ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাকাণ্ডের পর। সেই ঘটনার মধ্য দিয়ে একদিকে পারিবারিক ট্র্যাজেডি তার জীবনকে আমূল বদলে দেয়, অন্যদিকে রাজনৈতিক নেতৃত্বে উঠে আসার পথও তৈরি হয়। সময়ের প্রবাহে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছানো এই নেত্রীকে ঘিরে সাম্প্রতিক সময় তৈরি হয়েছে নাটকীয় এক বাস্তবতা। ক্ষমতা হারানো, দেশত্যাগ এবং তাকে ঘিরে বাংলাদেশ ভারত সম্পর্কেও নতুন এক জটিল সমীকরণ। প্রতিবেদন ও বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী ২০২৪ সালে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সরকার বিরোধী উত্তেজনা বৃদ্ধি পায়। ওই সময় আন্দোলন দমনে সহিংসতা ও দমন পীড়নের অভিযোগ ওঠে এবং পরিস্থিতি দ্রুত রাজনৈতিক সংকটে রূপ নেয়, এমনটাই উল্লেখ করা হয়েছে বিভিন্ন প্রতিবেদনে। এরই ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকারের পতনের কথা বলা হয় এবং পরবর্তী সময় তিনি দেশ ছাড়েন, এ তথ্য বিভিন্ন সূত্রে এসেছে। শেখ হাসিনার পক্ষ থেকে অবশ্য এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে এবং এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেও দাবি করা হয়েছে। প্রতিবেদনগুলোতে এমন বক্তব্যেরও উল্লেখ রয়েছে। এদিকে বাংলাদেশে তার অনুপস্থিতিতে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির রায় হয়েছে এমন দাবি করেছে কিছু প্রতিবেদন। তবে বাস্তবে ওই রায় কিভাবে কার্যকর হতে পারে এবং সেটি বাস্তবায়নের জন্য কী ধরনের আইনগত কূটনৈতিক ধাপ প্রয়োজন, এটি নির্ভর করছে একাধিক বিষয়ের ওপর। পর্যবেক্ষকদের মতে প্রত্যর্পণ প্রশ্নে ভারতের অবস্থান, সংশ্লিষ্ট দেশগুলির আইন এবং আদালতের পরবর্তী আপিল বা প্রক্রিয়াগত ধাপ সব মিলিয়ে বিষয়টি এখন অত্যন্ত সংবেদনশীল এক কূটনৈতিক ও আইনগত জটিলতায় পরিণত হয়েছে। ঢাকার পক্ষ থেকে তাকে বিচারের মুখোমুখি করতে প্রত্যর্পণের দাবি তোলা হয়েছে প্রতিবেদনগুলোতে, এমন তথ্যও এসেছে। ফলে এটি দুই দেশের সম্পর্কের আলোচনাতেও গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উঠে এসেছে, এমনটাই বলছেন বিশ্লেষকেরা। রাজনৈতিক বিশ্লেষকেরা শেখ হাসিনার রাজনৈতিক জীবনকে অনেক সময় ট্র্যাজেডি, নির্বাসন এবং ক্ষমতা এই তিনটি মাত্রায় ব্যাখ্যা করে থাকেন। ১৯৭৫ সালের ঘটনার পর দীর্ঘ সময় বিদেশে থাকা, ১৯৮১ সালে দেশে ফিরে দলীয় নেতৃত্বে আসা এবং পরে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের রাজনীতিতে দুই নেত্রী কেন্দ্রিক একযোগ শুরু হওয়া, সব মিলিয়ে এই রাজনৈতিক যাত্রাপথে ব্যক্তিগত ট্র্যাজেডি এবং রাষ্ট্র ক্ষমতার দ্বন্দ্ব বারবার ফেলে এসেছে। অনেকের মতে এই দ্বন্দ্ব কেবল ব্যক্তিগত প্রতিযোগিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং নির্বাচন, সংসদীয় রাজনীতি, রাজপথের আন্দোলন সবখানেই এর ছাপ পড়েছে এবং দেশ দীর্ঘ সময় রাজনৈতিক মেরুকরণের মধ্য দিয়ে গেছে। আওয়ামী লীগের নেতৃত্ব হাতে নিয়ে শেখ হাসিনার রাজনৈতিক উত্থান সহজ ছিল না, এমনটাই মনে করেন পর্যবেক্ষকেরা। বিভিন্ন সময় তাকে রাজনৈতিক চাপ, বাধা এবং নিরাপত্তাজনিত ঘটনাও মোকাবিলা করতে হয়েছে, এমন তথ্য আলোচনায় আসে। ১৯৯৬ সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। সে সময় ১৯৭৫ সালের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরুর উদ্যোগকে তার সরকারের উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে বর্ণনা করা হয়। পরবর্তী সময়ে তিনি ক্ষমতা হারালেও ২০০৮ সালে আবার ক্ষমতায় ফেরেন এবং এরপর দীর্ঘ সময় দেশ পরিচালনা করেন। এই দীর্ঘমেয়াদে অর্থনৈতিক বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক সূচকের অগ্রগতির কথা সরকারের পক্ষ থেকে বারবার তুলে ধরা হয়েছে। একই সঙ্গে নানা আন্তর্জাতিক বিশ্লেষণ ও মানবাধিকার পর্যবেক্ষণগুলোতে রাজনৈতিক পরিসর সংকুচিত হওয়া, বিরোধী মতের প্রতি কঠোরতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগের কথাও উল্লেখ করা হয়েছে। বিশ্লেষকের মতে একদিকে উন্নয়ন, অগ্রগতি ও রাষ্ট্রীয় সক্ষমতার প্রসঙ্গ, অন্যদিকে রাজনৈতিক অধিকার ও অংশগ্রহণের প্রশ্ন, এই দুয়ের টানাপোড়েন একসময় তীব্র হয়ে ওঠে। ২০২৪ সালে ছাত্র আন্দোলন ঘিরে যে পরিস্থিতি তৈরি হয় তা সেই টানাপোড়েনকে আরও সামনে এনে দেয়, এমনটাই বলছেন পর্যবেক্ষকরা। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের বরাতে কিছু প্রতিবেদনে হতাহতের পরিসংখ্যান ও দমনপীড়নের অভিযোগ উঠে আসে। তবে এসব অভিযোগের আইনি সত্যতা, দায় নির্ধারণ এবং প্রমাণভিত্তিক বিচার সবকিছুই শেষ পর্যন্ত আদালত ও সংশ্লিষ্ট প্রক্রিয়ার উপর নির্ভরশীল, এই কথাও মনে করিয়ে দিচ্ছেন বিশ্লেষকেরা। শেখ হাসিনার পক্ষ থেকে এ ধরনের অভিযোগ বারবার প্রত্যাখ্যান করা হয়েছে, এটিও প্রতিবেদনে উল্লেখ রয়েছে। ভারতে অবস্থান, প্রত্যর্পণ আবেদন এবং দুই দেশের রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক সবকিছু মিলিয়ে শেখ হাসিনাকে ঘিরে পরিস্থিতি এখন কেবল অভ্যন্তরীণ রাজনীতির আলোচনায় আটকে নেই, বরং এটি দক্ষিণ এশিয়ার কূটনৈতিক বাস্তবতা, সীমান্ত নিরাপত্তার হিসাব, আঞ্চলিক স্থিতিশীলতা এবং অভ্যন্তরীণ রাজনীতির ভবিষ্যৎ গতিপথ সবকিছুর সঙ্গে জড়িয়ে পড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকেরা। এই অবস্থায় প্রশ্ন উঠছে, এই অধ্যায় বাংলাদেশের রাজনীতিতে নতুন সমঝোতার সম্ভাবনা তৈরি করবে নাকি বিভাজন আরও গভীর হবে?
সেই সঙ্গে নির্বাচন, রাজনৈতিক অংশগ্রহণ, আইনের শাসন ও মানবাধিকারের এই 4টে প্রশ্ন নতুন করে আলোচনায় আসছে। পর্যবেক্ষকদের মতে সামনে কি ঘটবে তা নির্ভর করছে কয়েকটি মূল বিষয়ের ওপর। প্রথমত, আইনি প্রক্রিয়া কোন পথে এগোয় এবং আপিল সহ অন্যান্য প্রতিকার কিভাবে ব্যবহৃত হয়। দ্বিতীয়ত, প্রত্যর্পণ সংক্রান্ত কূটনৈতিক আলোচনায় দুই দেশ কী সিদ্ধান্ত নেয়। তৃতীয়ত, দেশের রাজনৈতিক পরিবেশ কতটা স্থিতিশীল থাকে এবং নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি কিভাবে এগোয়। একই সঙ্গে রাজনৈতিক দলগুলির ভূমিকা, জনমতের ধারা এবং রাষ্ট্রযন্ত্রের নিরপেক্ষতা প্রশ্ন সামনে থেকে যাবে, এমনটাই মনে করছেন বিশ্লেষকেরা। আপনি দেখছিলেন এনএলবি নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।